এই চিকেন কাবাবটা যে এত বেশি মজার, ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত বেশি মজার। আর বানানোর প্রসেসিংটা অনেক বেশি সহজ। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো তার জন্য প্রথমে এখানে আমি কয়েক টুকরা চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনগুলাকে আমি একটু পাটায় সেঁচে নিচ্ছি। প্রতিটা চিকেনের পিসগুলাকে একটু ভালোভাবে থেতলে নিচ্ছি, যেন মশলাগুলা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, খুব বেশি থেতলে গেলে আবার একদমই ভালো লাগবে না খেতে। চিকেন দিয়ে কাবাব বা চিকেন ফ্রাই আমরা অনেক রকম করে থাকি, তো এইভাবে যদি একবার ট্রাই করেন অনেক বেশি ভালো লাগবে আর অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যাবে। আর বাটা মশলায় যে কোনো রান্নায় যে কোনো রেসিপি অনেক বেশি মজা লাগে। আমি যেহেতু পাটায় বেটে এই মশলাটা তৈরি করব, মশলাটা করার জন্য এখানে আমি নিয়েছি আদা রসুন, নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি কিছু পেঁয়াজ নিয়েছি। এখানে কিন্তু খুব বেশি এক্সট্রা মশলা আমি ব্যবহার করব না, কিন্তু তারপরও এই রান্নাটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো তারপর মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিই। তো আমি এখানে বেটে নেওয়ার জন্য যে মশলাগুলো নিয়েছি, এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি, আর নিয়েছি কিছু লাল মরিচ নিয়েছি। পেকে গেলে যে মরিচটা হয় সেই মরিচটা আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। তো পরবর্তীতে এর মধ্যে আরো কিছু শুকনা মশলাও অ্যাড করে দিব। তো আমার এখানে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর এর মধ্যে আরো অ্যাড করে দিয়েছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়েছি চাট মশলা, আর দিয়েছি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর দিয়েছি সয়া সস 1/2 চা চামচ। সম্পূর্ণ মশলাগুলোকে এখন ভালোভাবে মেখে নিয়েছি। এখন মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল, এখানে দিয়ে তারপর আবার ভালোভাবে একটু মেখে নিব। এখন মাংসগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাটা একটু মেখে নিতে হবে, এমন ভাবে মেখে নিতে হবে যেন সমস্ত জায়গায় সমস্ত মাংসের মধ্যেই মশলাটা ঢুকে যায়। আর এটা মেরিনেট করার সময় যে এত সুন্দর একটা স্মেল আসছিল, এত সুন্দর একটা ঘ্রাণ, আসলে মনে হচ্ছিল এমনিতেই খাওয়া যাবে। আর যে কোনো রান্নায় মশলার মেরিনেশনটাই মেইন। মেরিনেশনটা যদি সুন্দর হয় তাহলে রান্না এমনিতেই অনেক বেশি ভালো লাগে। তো আমার এখানে মশলাটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এই মাংসটাকে যত বেশিক্ষণ মেরিনেট করে রাখা যায় তত বেশি ভালো লাগে। আর হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই ভেজে নিতে পারেন। তো এই তো আমার এখানে আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন ভেজে নিব, তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর মাংসগুলোকে ভেজে নিব। আর মাংস ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা যেন একদমই লো থাকে, খুব বেশি হাইতে দেওয়া যাবে না, তাহলে একদম মাংসটা উপরে পুড়ে যেতে পারে। চুলার জালটা যদি হাইতে থাকে তাহলে দেখা যাচ্ছে উপরের মশলাটা একদম পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো আমি এখানে চিকেন কাবাবটা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে এপাশ ওপাশ ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আর এই চিকেন কাবাবটা রুটি, পরোটা, নান রুটি, পোলাও, ভাত, এমনকি খিচুড়ির সাথেও খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে এই চিকেন কাবাবটি। তাই রেসিপি ফলো করে খুব সহজেই ঘরে বসেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মতো দারুণ মজার চিকেন কাবাব। আর এই কাবাবটা বানানো যেমন সহজ, খেতেও অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।